আর গৌর হরি বলছেন, ও মা তুমি যদি আমায় সাজিয়ে না দাও আমি কেমন করে যাব শিবাস অঙ্গনে? তুমি আমায় সাজিয়ে দিতে হবে মা, আমি যাব শিবাস অঙ্গনে। কেন জানো? ওই শিবাস অঙ্গনে আমার ভক্তগণ আমায় ডাকিতে আছে, আমার ভক্ত আমায় আকুল প্রাণে ডাকছে, আমি শিবাস অঙ্গনে যাব। গৌর হরি তার মাকে বলছো, মা মা গো তুমি আমায় সাজিয়ে দাও। সচিরানী বলছে, ননি মাই তুমি যে শিবাস সঙ্গনে যাবে বাবা, ওই শিবাস সঙ্গনে গেলে কি হয়? ওই শিবাস সঙ্গনে যে তুমি যাবে, শিবাস সঙ্গনে গেলে তোমার কি ফল লাভ হবে? আমি তোমার শিবাস সঙ্গনে যেতে দেব না। আর গৌর হরি বলছে, জানো মা কি হয়? গৌর হরি বলছে, মা জানো কি হয় গো? তবে শোনো, মা গো ববের জ্বালা হয়ে গো বারো, ও মা গো ববের জ্বালা হয়ে গো বারো, মা গো ববের জ্বালা গো হয়ে গো বারো, মা গো ববের জ্বালা হয়ে গো বারো, মা গো শিবা সঙ্গনে করিলে গো ববের জ্বালা গো হয়ে গো বারো, গনে করিলে গো ববের জ্বালা হয়ে গো বারো। আমি তাই তো যাইবা শিবা সঙ্গনে, ওরে আমি তাই তো যাইবা শ্রীবাস গনে, আমি তাই তো যাইবা শিবা সঙ্গনে, আমি তাই তো যাইবা শ্রীবাস গনে। ওই আমার ববের জ্বালা দূরে যাই গো, আমি তাই তো যাইবা শিবা সঙ্গনে, ওই আমার ববের জ্বালা দূরে যায় গো, আমি তাই তো যাইবা শ্রীবাস গনে। বলে জানো মা শিবাস সঙ্গনে গেলে কি হয়? শিবাস সঙ্গনে গেলে জানো মা, মনের মধ্যে যত ক্রোধ আছে, যত হিংসা অভিমান অহংকার আছে মা, সব কিছু দূরে চলে যাবে। যদি ভক্ত বৈষ্ণবের চরণ দুলি মা অঙ্গে মাখা যায়, যদি ভক্ত বৈষ্ণবের চরণ দুলি অঙ্গে মাখতে পারি মা, তাহলে জানো মনের মধ্যে যত অহংকার আছে, ক্রোধ আছে, অভিমান আছে, সব কিছু দূরীভূত হয়ে যায় মা। তাই তোমায় বলছি মা, তুমি আমার